ফুলকপির তরকারি আর ভাজি খেতে খেতে যখন বোর হয়ে যাচ্ছেন তখন বানিয়ে নিন ফুলকপি দিয়ে দারুণ মজার এই স্ন্যাক্স রেসিপি। এটা বানাতে যেমন সহজ, খেতে তেমনি ভীষণ মজা। এই শীতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রত্নাস মিনি কিচেন। আমি এখানে 4-5 টুকরা ফুলকপি এবং 2টো ছোট আলু নিয়েছি। ফুলকপি আর আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটার দিয়ে যতটা সম্ভব মিহি করে গ্রেট করে নেব। এখন গ্রেট করা ফুলকপি নিয়েছি, সাথে নিয়েছি মিহি করে কাটা 1 টেবিল চামচ পেঁয়াজ, রসুন কুচি 1 চা চামচ, আর নিয়েছি 1 চা চামচ ধনেপাতা। আরও নিয়েছি 3-4টা কাঁচামরিচ কুচি, এবং আমি এখানে আরও কিছু স্পাইস নিয়েছি। আমি এখানে অল্প পরিমাণে হলুদ, ধনে, জিরা, গোলমরিচ গুঁড়া নিয়েছি, আর নিয়েছি একটা নুডলসের মশলা। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এবার একটা প্যানে 1 চা চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচি একটু ভাজা হলে দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজ রসুনটা একটু মিহি কুচি করে দেওয়াটাই ভালো, এতে করে গ্রেট করে রাখা ফুলকপির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। পেঁয়াজ রসুন একটু লাল লাল করে ভাজা হলে দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপি ও আলুর মিক্স। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা ভালোভাবে মিশে গেলে দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ কুচি। এবার আমি অ্যাড করে দেব সব স্পাইসগুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দেব। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। ফুলকপিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে একটু পানি না থাকে। যদি পানি থাকে তাহলে আমরা যখন রুটির মধ্যে পুরটা দিব তখন রুটিটা ছিঁড়ে আসবে। এই জন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এই পুরটাকে আমি আরেকটু মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে, এবং একটু গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এতে পুরটা খেতে আরও অনেক বেশি মজা লাগবে। এবার সব কিছু একত্রে মিশিয়ে উপর থেকে ধনেপাতা কুচি আর সামান্য একটু চিনি দিয়ে সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নামিয়ে নিলেই রেডি খুব মজাদার একটা ফুলকপির পুর। পুরটা ঠান্ডা হতে থাক। এ পর্যায়ে আমরা তৈরি করে নেব আটা দিয়ে একটা ডো। আটা দিয়ে ডো বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা, স্বাদ মতো লবণ ও 1 চামচ মতন চিনি এবং 1 টেবিল চামচ তেল। সমস্ত শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে কষলে মিশিয়ে নেব। মেশানোর এক পর্যায়ে যখন দেখব হাত দিয়ে মুষ্টি করলে এবং একটু চাপ দিলে মুষ্টিটা জুড়ি হয়ে যাচ্ছে, তখন বুঝে নেব মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর করে একটা মসৃণ ডো তৈরি করে নেব। এখন এই ডোটাকে সেট হওয়ার জন্য 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন ডোটাকে আরেকটু ভালো করে ময়ান দিয়ে এখন ছোট ছোট করে লেচি কেটে ছোট করে রুটি বানিয়ে নেব। এখন রুটির মধ্যে 2 চামচ করে পুর দিয়ে রুটিটাকে পরোটার মতো করে ভাঁজ দিয়ে নেব, এবং ভাঁজের মধ্যে একটু করে পানি দিয়ে দেব যাতে এটা আঠার কাজ করবে, এটা খুলে আসবে না। ভাঁজ দেওয়া হলে রুটিটাকে আমি হালকা করে একটু বেলে একটু পাতলা করে নেব। এখানে কিন্তু প্রেসার দেওয়া যাবে না, তাহলে পুরটা বেরিয়ে আসবে। এভাবে আমি সবগুলা মিনি মোগলাইয়ের আকারে বানিয়ে নেব। এবার এগুলো ভাজার জন্য আমি একটা প্যানে মাঝারি আঁচে তেল গরম করে নেব। তেলের মধ্যে মোগলাইটা দিয়ে একটা হাতল দিয়ে তেলটা উপরের দিকে উঠিয়ে দেব। এতে করে মোগলাইটা খুব সুন্দর ফুলকো হবে, এবং এপাশ ওপাশ গোল্ডেন ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নিব। আমি এভাবে সবগুলা